আজকে শুক্রবারের সকাল, ছুটির দিন। গান শুনতে শুনতে আমাদের আজকের আয়োজনটাকে আমরা আরো সামনের দিকে নিয়ে যাব। একজন অতিথি আছেন, সঙ্গীত শিল্পী হৈমন্তী দত্ত, যার গান আমার মনে হয় শুনলে আপনাদের খুব বেশি ভালো লাগবে। একেবারে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের বাংলাদেশের আয়োজনে। কেমন আছেন? শুভ সকাল। ভালো আছি। শুভ সকাল। শুভ সকাল। আমাদের এই আয়োজনে যে অতিথি আসেন তাদেরকে আমরা একটা কমন প্রশ্ন করে থাকি, যে আপনার সকালটা কিভাবে শুরু হয়? ধন্যবাদ। শুভ সকাল বলে শুরু করছি। আমি যেহেতু একজন শিক্ষক, আমার সকালটা মানে প্রস্তুত থাকে কখন আমি স্কুলে যাব, বাচ্চাদের সাথে দেখা করব, সেভাবেই প্রিপারেশন নিতে হয়। টুকটাক গানের রেওয়াজ করে তারপরে রেডি হওয়া হয়। এভাবেই আমার সকালটা শুরু হয়। তারপরও আনুমানিক কয়টা থেকে শুরু হয়? 5:30 বাজে উঠতে হয়, 5:30 যেহেতু আমাদের 7টা 7:30টার মধ্যে এন্ট্রি নিতে হয়। আচ্ছা। তার জন্য তার মানে রাব্বি, আমরা আজকে আপুর ঘুমটুম না, ডিস্টার্ব না। দেইনি। রেগুলারই একেবারেই না। নিয়মিতই যেহেতু সকালেই ওঠা হয়। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, আপনার সঙ্গীতাঙ্গনে পথ চলার শুরুটা কিভাবে হয়েছিল? কি ধরনের অনুপ্রেরণা থেকে শুরুটা করেছিলেন? পারিবারিক সমর্থন বা সাপোর্ট কি ধরনের ছিল, একটু যদি বলতেন। ছোটবেলা থেকে আমি গান করি। আমি একদম ছোটবেলা থেকে শিশু একাডেমিতে গানের সাথে আমার পথ চলা শুরু। আমার বাবা আমাকে খুবই অনুপ্রেরণা দিয়েছে, এখনও আমার বাবা আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। আমি ছোটবেলা থেকে শিশু একাডেমি করার পর মাঝখানে আমার কিছুদিন গ্যাপ গিয়েছিল। তারপর হচ্ছে আমার পড়াশোনাটাও কিন্তু মিউজিক নিয়ে। তারপর আমি আরও বেশি করে সঙ্গীতকে ভালোবাসতে শুরু করলাম। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে মিউজিকে মাস্টার্স করেছি। তারপর নজরুল ইনস্টিটিউট থেকে কোর্স কমপ্লিট করেছি। মানে আপনার একদম ধ্যান জ্ঞান সবকিছুই গানকে নিয়ে। একদম ছোটবেলা থেকে শুরু করেছেন বলছেন, তারপরেও মানে কত আগে থেকে স্কুলে ভর্তি হয়েছেন? তারপর থেকে 4.5 বছরে আমার হাতে খড়ি, 4.5 বছরে হাতে খড়ি। গুরুর কাছে। রাব্বি, আমরা তাহলে একটু গানে চলে যাই। একেবারেই তাই, দর্শকরাও নিশ্চয়ই অপেক্ষা করছে। আমরা আজ কোন গান শুনবো? আপনি নজরুল সঙ্গীতের পাশাপাশি আধুনিক গানও করে থাকেন, আমরা কোনটা বেশি শুনবো আজকে? প্রথমে কিছু আধুনিক করি, তারপর আমি একটি নজরুল শোনাবো। অবশ্যই। শুনি। প্রথমে একটি শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের একটি আধুনিক গান গাইবার চেষ্টা করছি, খোলা জানালায়। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় মনের আঙিনা ছড়া ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনও চায়। মনের আঙিনা ছড়া ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনও চায়। লাগে দোল বনানীর কৃষ্ণচূড়া, খোলা জানালা। বাহ, কি যে চমৎকার, এত মিষ্টি একটা কণ্ঠ একদম। আপনার। ধন্যবাদ। মানে ওই যে হয় না, গান শুনতে শুনতে বিমোহিত হয়ে যাওয়া, কানের একটা প্রশান্তি। ধন্যবাদ। খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গীতে পড়ালেখা করেছেন,
এখন আপনি কি কোনো ইনস্টিটিউট দিয়েছেন, মানে হ্যাঁ। স্টুডেন্টদের কথা বলছেন, সেটাই। গান শেখাচ্ছেন আপনি? সেটাই বলতে চাচ্ছি, আমার ভবিষ্যতেও পরিকল্পনা আছে। আমি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, আমার একটা স্বপ্ন আছে আমি যাতে নিজের একটা একাডেমি বড় পরিসরে দিই। আমি বর্তমানে ছোট একটি পরিসর নিয়ে শুরু করেছি আমার পথ চলা। আমার স্বপ্ন আছে আমি সামনে একটু বড় পরিসরে বাচ্চাদের নিয়ে একটা একাডেমি দেওয়ার, নিজের একটি প্রতিষ্ঠান করার। আপনার সেই স্বপ্ন পূরণ হোক এমনটাই প্রত্যাশা আমাদের, শুভকামনা রইল। অবশ্যই শুভকামনা। এখন যে বাচ্চাদেরকে আপনি শিখাচ্ছেন, তাদের বয়সটা কেমন, মানে বিভিন্ন বয়সেরই কি স্টুডেন্ট আছে আপনাদের? হ্যাঁ, আমার স্কুলটা হাই স্কুল, সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আছি। আমাদের অনেকগুলো শাখা, তার মধ্য থেকে আমি পুরান ঢাকার শ্যামপুর ব্রাঞ্চে আছি। ওখানে প্লে থেকে একদম 10ম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট আছে। তো আমাদের বেসিক্যালি গানটা 1 থেকে চালু হয়েছে, 1 থেকে একদম 5 পর্যন্ত ওদেরকে আমরা শিখাচ্ছি। আপনার কণ্ঠে আমরা আরো একটা গান শুনতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আমি একটা এখন গান- কোন গানটা শুনবো? আরেকটি আধুনিকই গাবো, সিনেমার গানের পরে আমি একটি নজরুল গাইবার চেষ্টা শুনুন। করছি। ঠিক আছে, এটা হচ্ছে দোলনা সিনেমার থেকে একটি জনপ্রিয় গান, চেষ্টা করছি। তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি সেখানে এত কাছে লেগো যেন জীবনে লুকিয়ে গেলে, ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি সেখানে এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ আমার বন্ধু তোমারই সাথে, আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ আমার বন্ধু তোমারই সাথে, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। চমৎকার, মানে খুবই জনপ্রিয় একটা গান, সাবিনা ইয়াসমিন এবং সাবিনা এন্ড্রু ইয়াসমিন কিশোরের ম্যামের। গাওয়া গান। গানের কথাগুলো যেমন চমৎকার এবং সুর সবই খুবই দারুণ, ভালো লাগার গায়কী মতো। দারুণ। হ্যাঁ, এবং এন্ড্রু কিশোরের কাছ থেকে আমরা এত গান পেয়েছি, উনি এত প্লেব্যাক করেছেন, প্রত্যেকটা গান কিন্তু হৃদয়কে আমাদের ছুঁয়ে যাওয়ার হারানো মতো। হ্যাঁ, দিনের সিনেমার গানগুলো আমাদের কিন্তু এখনো মনে নাড়া দিয়ে যায়। সত্যিই তাই। আর একদমই তাই। এই এখনো মানে- প্লেব্যাকের কথা আসলে এন্ড্রু হ্যাঁ, কিশোরের সবসময়। কথা আসে এবং আমরা তাকে হারিয়েছি, শ্রদ্ধাভাজন একজন মানুষ। মানে তার কাছ থেকে যা পেয়েছি এটা মানে অনেক বেশি, অনেক বেশি। তিনি তার কাজের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন।
আমাদের গান শোনার এখনো অনেকটা বাকি আছে। আমরা আর কথা বাড়াবো না, আপনার গান শুনতেই ভালো লাগছে। এবার আমরা কোন গানটা করব? যেহেতু আমি নজরুল সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছি, অবশ্যই একটা নজরুল না গাইলেই নয়। আমি অবশ্যই। চেষ্টা করছি একটি গান, নজরুলের একটি গান গাইবার, শুনি। নজরুলের আধুনিক পর্যায়ের একটি গান। হে প্রিয়, হে প্রিয়, তোমার আমার মাঝে বিরহের পারাবার কেমনি হইব পার। হে প্রিয়, হে প্রিয়, তোমার আমার মাঝে বিরহের পারাবার কেমনি হইব পার। হে প্রিয়, নিশীথের চোখা চোখের মতো দুই কোলে থাকে কাঁদে কাঁদে দুইজন, আসিল না দিন মোদের জীবনে, আসিল না দিন মোদের জীবনে, অন্তহীন আধার কেমনি হইব পার। হে প্রিয়, বাহ, দারুণ, হয়ে গেলাম। একদমই তাই। আর নজরুলের মানে গান এত কি বলবো, যুগ যুগ ধরে কিন্তু প্রাসঙ্গিক, প্রত্যেকটা সময়ের সাথে তার গানগুলো কিন্তু মানে অনুপ্রেরণা যোগায়, এবং যে কোনো চ্যালেঞ্জিং মোমেন্টেও কিন্তু তার গানগুলো আমাদের সত্যি মানে সামনের শক্তি দিকে এগিয়ে যোগায়। নিয়ে যাওয়ার শক্তি যোগায়। নজরুল সঙ্গীত একটু কঠিন বোধ হয়, তাই না? কাজগুলো ক্লাসিক্যাল বেস থাকে, তো একটু চর্চা করতে হয়। আপনি আধুনিকও করছেন, আবার নজরুল সঙ্গীত। হ্যাঁ, আমি বর্তমানে আধুনিকটা আমাকে বেশি নাড়া দিচ্ছে। বিভিন্ন স্টেজে যখন প্রোগ্রাম করতে হয় আধুনিকটা আমাকে বেশি করতে হয়, এর জন্য আধুনিকটা নিয়ে বেশি আর কি কাজ করছি। নজরুল সঙ্গীত, আধুনিক গান দুটোই আপনি করছেন। নজরুলের চেতনা কিভাবে আপনাকে সঙ্গীত জীবনে বা ব্যক্তি জীবনে কতটা প্রভাবিত করে? অনেকটাই প্রভাবিত করে। নজরুল তো আমাদের উদ্যমের কবি, তার তারুণ্যের কবি। সে আমাদের সবসময় তার কথাগুলো, লিরিক্সগুলো, যেগুলো গান আছে, কারলই লৌহ কপার, দুর্গমগিরি কান্তার মরু, আমাদের এগুলো, এই গানগুলো শুনলেই কিন্তু আমাদের মধ্যে একটা অনুপ্রেরণা জাগে যে আমরা কিভাবে আরো ইন্সপায়ার পাই, কিভাবে সামনে এগিয়ে যেতে পারবো। সেখান থেকে আসলে আমাদের ভার্সিটিটা প্রথমেই নজরুল নিয়ে বেস করে, সেজন্য আমরা সবাই নজরুলটাকে প্রাধান্য দিয়েই আর কি পড়াশোনাটা করেছি। গান করার জন্য তো আপনি বলছিলেন যে সকালবেলা উঠে রেওয়াজ করেন। এখনকার স্টুডেন্টদের মধ্যে এই রেওয়াজ করার চর্চাটা কতটা, তারা কি নিয়মিত করে? এই জিনিসটা একটু মানে ঘাটতি আছে। আমরা চেষ্টা করছি, টিচাররা যারা আমরা শিখাচ্ছি, আমিও এখন ওরকম ছোট শিখছি, আমি নিজেও শিখছি এখনো। বাচ্চাদেরকে আমরা বলে থাকি, যেহেতু গানটা একটা গুরুমুখী বিদ্যা, চর্চা করতে হবে, সাধনা করতে হবে। সাধনা ছাড়া কিন্তু গান হবে না। তোমরা রেওয়াজ যদি না করো তোমাদের পারফেক্টলি সুরটা বসবে না। এটা একটু ওদের মধ্যে ঘাটতি আছে, আশা করছি ঠিক হয়ে যাবে সামনে। রেওয়াজের জন্য, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রেওয়াজের জন্য ঠিক এই যে সকালের যে শুরুটা, সেই সময়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? কারণ এখনের যে জেনারেশন আছে, নতুন যে প্রজন্ম, তারা কিন্তু খুব সকালে উঠতে অভ্যস্ত নয়। ঠিক সেক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে তাদের সঙ্গীত জীবনে ভবিষ্যতের জন্য? সময়টা কতটা গুরুত্বপূর্ণ? অবশ্যই সময় তো সবকিছুতেই ডিসিপ্লিন মেনটেন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। ঠিক সেভাবে গানটার জন্য রেওয়াজটা কিন্তু সময়টা খুব, আমরা যেরকম ছোটবেলা উঠে ঘুমের থেকে উঠেই কিন্তু বাবা বসিয়ে দিত যে রেয়াজ করো, মা বসিয়ে দিত, রেয়াজ না করলে পারবে না, গলা না সাধলে কিন্তু কাজটা তোমার আসবে না। তো সকালবেলার রেয়াজটা আমি মনে করি খুবই উপকারী।
তারপরও যারা একটু সময় নিয়ে ব্যস্ত থাকে, সময় দিতে পারছে না, সন্ধ্যার পরে অবশ্যই বসাটা আর কি গুরুত্বপূর্ণ। আমরা আপনার সকালেরটা। কাছ থেকে আরো কথা শুনবো, অনেক কিছু জানবো। এবার একটা আবার গানে একটা চলে যাই আবার। গানে চলে যেতে চাই। চেষ্টা করছি আরেকটি, এবার একটি ওপার বাংলার আধুনিক গান গাইবার হ্যাঁ, চেষ্টা অবশ্যই। করছি। হ্যাঁ, এটাও খুবই জনপ্রিয় গান, মধুমালতী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটি গান চেষ্টা করছি। মধুমালতী ডাকিয়ায় ফুল ফাগুনে খেলায়, মধুমালতী ডাকিয়ায় যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকিয়ায়। চাপা বনে ওলি শনি আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে গো কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে সরে যায়, মধুমালতী ডাকিয়ায়। মালা হয়ে প্রাণী মমকে চড়ালো, কি চড়ালো, ফুলরেণু মধুবাইকে ছড়ালো, কি ছড়ালো, জানি জানি কে মোরে হিয়া, জানি জানি কে মোরে হিয়া, রাঙালো রাঙা কামনায়, মধুমালতী ডাকিয়ায়। যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছি, নিশ্চয়ই দর্শকদেরও অনেক ভালো চেষ্টা লাগছে। করছি, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে না, দেখবেন। অবশ্যই আপনার গান শুনতেই তো মনে হচ্ছে যে কথা কম বলি, আপনার গানই গানই শুনে বেশি যাই শুনি। এরকম মনে হচ্ছে। আসলে যেহেতু শীতকাল, একটু গলাটা আসলে যারা আমরা গান করি, শীতকালটা আমাদের জন্য একটু গলাটা একটু বসা বসা থাকে। কিন্তু আমরা এতটুকু মানে বুঝতে পারছি না, আপনার গান শুনতে ভালো লাগছে। এই যে গানের কথাগুলো, মানে আগের গানের কথাগুলো মানে খুব সুন্দর। এই যে কত কিছু আছে, যামিনী ফুল, তারপরে ভ্রমর, যুথি কামিনী, সবকিছু মিলিয়ে একটা রূপক অর্থে একটা প্রেম, মানে সবকিছু মিলিয়ে চমৎকার। এবং আপনার গায়কিটাও অনেক সুন্দর। মানে হারানো দিনের গানগুলো ভুলার মতো না, একেবারেই না। সবসময়ই আমাদের নাড়া দিয়ে যায় সুরগুলো। সব সময়ের জন্য ভালো লাগার। মানে আগের গানগুলো যেটা হতো যে কথা সুর সবকিছু মিলে একটা সুমধুর একটা কম্বিনেশন হয়ে যেত। দিদি, গান অনেক ছোটবেলা থেকে আপনি করছেন, স্টুডেন্টদের শেখাচ্ছেন। এই গানটাকে নিয়ে আপনি আর মানে কত দূর নিয়ে যেতে চান? আপনার ভাবনাটা কি আসলে? আমার এখনো কিছু ছোট ছোট স্বপ্ন বাস্তবায়ন আছে। আমি যেহেতু এখন স্কুলের শিক্ষক, আমার ইচ্ছা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার। মানে আশা করছি স্বপ্নটা যদি আমি চেষ্টা করি হবে। আর ওই যে বললাম আমি ছোটদেরকে নিয়ে একটি আমি নিজের প্রতিষ্ঠান দিতে চাই। এখন আমার একটা প্রতিষ্ঠান আছে ছোট পরিসরে, বাচ্চাদেরকে নিয়ে আমি গান শেখাচ্ছি স্কুলের বাইরে। ওরা আবার আলাদা স্টুডেন্ট, আমার স্কুলের স্টুডেন্ট, আবার স্কুলে আবার আমাদের ক্লাবও আছে। স্কুলে ওরা ক্লাসের পরে সপ্তাহে একদিন ক্লাব চালু হয়েছে, ওখানে স্কুলের স্টুডেন্ট করে। আর আমার নিজস্ব কিছু বাচ্চা আছে, ওদেরকে আমি গড়ে তুলছি। ওরা খুবই ভালো, খুবই ডেডিকেটেড, গানকে ভালোবেসে ওরা চর্চা করে আপনি যাচ্ছে। দিদি নিজের মৌলিক কিছু গান কি করেছেন? এটাই বলতে চাচ্ছিলাম। আমি কাজ চলছে আমার, মানে লিরিক্স লেখা মানে চলছে আমার। আশা করছি সামনে একটি মৌলিক, যেহেতু আমি একজন শিল্পী, এটাই আমার একটি
আত্মপরিচয়। হ্যাঁ, আত্মপরিচয়, এটা দিয়ে আমাকে মানুষ চিনবে। দোয়া করবেন যাতে সামনে আমি আমার মৌলিক গানটা নিয়ে হাজির হতে পারি। অবশ্যই অনেক দোয়া এবং শুভকামনা। মৌলিক গানটাকে আপনি মানে অ্যালবাম আকারে বার করতে চান নাকি এখন অবশ্য যদিও ইউটিউবে আচ্ছা যেতে পারে ওইরকম একটা কিছু মৌলিক গান আপাতত শুরু করব। আচ্ছা দিদি, আমাদের একেবারে আপনার সাথে গান শুনতে শুনতে গল্প করতে করতে আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আপনার গান একটা শুনবো, তবে তার আগে রাব্বি আমাদের মনে হয় দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। দর্শক, সকলে বাংলাদেশের আয়োজনে এতক্ষণ ছিলেন হৈমন্তী দত্ত দিদির আমরা গান শুনছিলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা নিজেকে ভালোবাসবেন এবং নিজে ভালো থাকবেন। নিজে ভালো থাকলে আমার মনে হয় আপনার আশপাশে যে মানুষগুলো আছে তাদেরকেও আপনি ভালো রাখতে পারবেন। এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমি মাসুম রাব্বি এবং সাথে তো আমরা দুজন ছিলামই, লোপাও ছিলেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তবে আমরা গান শুনতে শুনতে কিন্তু যাব, তাই আমাদের সাথেই থাকুন। আমি আমার শেষ পরিবেশনাটা করছি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি অনেক জনপ্রিয় গান। এটাও যদিও পুরোনো দিনের, হারানো দিনেরই গান। অশ্রু দিলে খাই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এই বাঁধন খুলে যেও না। অশ্রু দিলে খাই গান, যত সুর ছিল প্রাণে সবে দিয়েছি তোমায়, বিনিময় তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। মালা চন্দনে রাঙাই ক্ষণে কখনো ফেলে যেও না। অশ্রু দিলে খাই গান, ওই ফুল বনি পাখি আজ মন জোরে যেন গায়, এই হাত জড়ানো হাতে চিরদিন যেন ওগোরায়। মধু কুমকুমি নব মৌসুমি কখনো দোলে যেও না। অশ্রু দিলে খাই গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাধা দুজনে, এই বাঁধন খুলে যেও না।